উত্তর দিচ্ছ না কেন? টাকা কোত্থেকে পাইছো? পাসপোর্ট না কাজ তারা বাবু দিল প্ল্যান পেমেন্ট দিছ 6 মাস ধরে তো তুমি কোনো ইমেল চেক করো না, তাহলে এই ক্লায়েন্টটা আসলো কোত্থেকে? আপনার তো কেমন করবা আইতে দিলাম আইতে বসতে তোমার সব কিছু মনে হয় আমি তোকে পুলিশে দিব। আরে আমি নিজের টাকা দিছি তো। কোথায় পাইছিস তুই টাকা? আমি এখনই পুলিশে ফোন দিই। কি করতেছিস তুমি? হ্যাঁ পুলিশ ভুল হয়ে গেছে। আমি আর তোমার টাকা চুরি করবো না। তো বিচি দাও, একটু ধোয়া নিবো, এটা খেয়ে ফেলে দিব, আর খাবো না। একটা দাও না। ও খাইছে, ঘুমাই গেছে না, একটা রান দিব, টের পাবে না জানটা। নিজের পায়ে নিজের কুড়াল মারার গল্প শুনতে চান? শোনেন। আমি সোহাগ, বয়স 32 বছর। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। টেক্সট বইয়ে ভদ্র ছেলে বলতে যা বোঝায় আমি ঠিক তাই ছিলাম। 10টা 5টার চাকরি শেষে সোজা বাসায় ঢুকে যেতাম। অনর্থক আড্ডাবাজি, নেশাপাতি কোনো কিছুতে ছিলাম না। দুজনের ছোট্ট সংসারে টাকা পয়সার খানিকটা অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। বছর ঘুরতেই ঘর আলোকিত করে জন্ম নিল পরীর চেয়েও ফুটফুটে সুন্দর এক কন্যা, আমার রাজকন্যা। পৃথিবীর সব মায়া, সব রূপ, ঐশ্বর্য যেন সৃষ্টিকর্তা ওর চোখে মুখে ঢেলে দিয়েছিলেন। ওই মুখের দিকে তাকিয়ে মনে হলো আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাতে মেয়ের নাম রাখলাম শুকরিয়া। গরিব হওয়ার অসুবিধা হলো সাধ্য থাকে না। ইচ্ছে করে মেয়েকে পুরো দুনিয়া কিনে দেই, কিন্তু সংসারে একজন নতুন মানুষের খরচ জোগাতে হিমশিম খেতে লাগলাম। আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেল। অর্থনীতি ভাষায় আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেলে তাকে বলে ঘাটতি, সাংসারিক ভাষায় অভাব। অভাবের সাথে যুদ্ধ করতে দেখা করলাম আমার একমাত্র সচ্ছল বন্ধু হাদির সাথে। হাদি আউটসোর্সিং করে, মাসে মোটা অঙ্কের ডলার পাউন্ড কামায়। আমার অভাবের গল্প শুনে ও আমাকে আউটসোর্সিং কাজের ক্লায়েন্ট দিল। টুকটাক গ্রাফিক্সের কাজ পারতাম, তাই দিয়ে বিসমিল্লাহ করলাম। দিনে অফিস, রাতে আউটসোর্সিং। মাস ঘুরতেই টাকা, ডলার আসতে লাগলো হাতে। সংসারের অভাবী রুগ্ন চেহারাটা খানিকটা ঢাকা পড়লো। দিনে 17-18 ঘন্টা কাজের ক্লান্তি আর ঘুমের স্বল্পতার প্রভাব পড়তে লাগলো অফিসের কাজে। ছোট্ট একটা ভুলে চাকরি যায় অবস্থা। আবারও ত্রাণকর্তা হয়ে এলো বন্ধু হাদি। না ঘুমিয়ে কাজ করার জন্য দিল এক অদ্ভুত সমাধান। পুরুষ মানুষের নষ্ট হওয়ার উপায় মাত্র 3টা: নারী, জুয়া, নেশা। কেউ নারীর শরীরে আটকায়, কেউ জুয়াতে, না হলে নেশাতে। কিছু পুরুষ আবার 3টাতেই আটকায়, তাদেরকে মহামানবও বলা যেতে পারে। আমি ছোট মানুষ, নারী আর জুয়া পর্যন্ত যাওয়া লাগেনি।